আচ্ছা, এবার আসেন আরেকটা কুফর হইল, যদি কেউ মনে করে আল্লাহকে পাইতে হইলে, আল্লাহর নিকটবর্তী হইতে হইলে একজন মিডিয়া লাগবে, মধ্যস্থতাকারী লাগবে। হ্যাঁ, এইটা কুফরি। এই চিন্তা, এই আকীদা কি? কুফরি। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরবের কাফেররা বলতো, আমরা তো এদের ইবাদত করি এই জন্য যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, মুকাররাবিন বানাই দিবে। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য তারা মনে করতো আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আল্লাহকে পাইতে হইলে মধ্যস্থতাকারী লাগে, মিডিয়া লাগে। দেখবেন রমজান মাসে পুরা রমজান মাস কোরআন তেলাওয়াত করছে, পরে যখন 26-27 আসে, তখন এসে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আমার 2 খতম, ইমাম সাহেব আমার 3 খতম, বক্সায় দিয়ে। কি করবে ইমাম সাহেব? মানে এই যে সারা মাস কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ কবুল করে নাই, ওই অথরাইজড হয় নাই। তো ইমাম সাহেব বক্সায় দিবে, তারপরে আল্লাহ কবুল করবে। বক্সার আগ পর্যন্ত এটা কি হয় নাই? কবুল হয় নাই, মিডিয়া হয় নাই। ব্যাংকে দেখবেন সব কাজ করছে, ম্যানেজার অথরাইজ না দিলে কি হয় না? পোস্টিং হয় না। তো এটা মনে করছে যে এটা এখনো পোস্টিং হয় নাই, ইমাম সাহেব দিলে তারপরে এটা কি হবে? পোস্টিং হবে। এই জন্য ইমাম সাহেবের কাছে এসে কোরআন খতম করে করে বলে যে এটা একটু বক্সায় দেন, এটা একটু বক্সায় দেন, এটা একটু বক্সায় দেন। কেউ যদি মনে করে যে এরকম মধ্যস্থতাকারী লাগবে, বাংলাদেশের মানুষ দেখবেন মনে করে কি যে আল্লাহ আমাকে চিনে না। সবাই মনে করে যে আল্লাহ আমাকে চিনেন। আল্লাহ আমাদেরকে চিনেন কিনা বলেন তো দেখি? সবাইকে আলাদা আলাদা চিনেন? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে চিনেন যেটা আমাদের মা বাবা চিনে না। মা বাবার চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি চিনেন, কারণ মা বাবা তো সৃষ্টি করেন নাই, মা বাবার মাধ্যম দিয়ে আমরা আসছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করছেন? তিনি আমাদের মেজাজ, আমাদের প্রকৃতি, আমাদের ভিতরে কি আছে, উপরে কি আছে, চিন্তায় কি আছে, মনে কি আছে, সব জানেন। কিন্তু মানুষ মনে করে যে আল্লাহ আমাদেরকে সরাসরি কি চিনে না। কেন মনে করে? এটা মনে করার কারণ আছে। মানুষ সবসময় খালেককে, আল্লাহকে মাখলুকের উপরে কিয়াস করে। যুগে যুগে, একেবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে এই হাজার হাজার বছরে বান্দা আল্লাহকে বান্দার উপরে কিয়াস করে। এই জন্য দেখবেন বান্দা মনে করে যে এই এলাকার যিনি কমিশনার, উনি কি এলাকার সব লোকের চিনে? 1 2 জনের, 3 জন 4 জনের চিনে। কমিশনার সাহেবের কাছে যাইতে হইলে যাকে চিনে তার মাধ্যমে যাওয়া লাগবে, তাহলে না কাজ হবে। সরাসরি চলে গেলে কাজ হবে? আল্লাহ তো, এরা মনে করে যে আল্লাহ আমাদেরকে এরকম চিনে না। আল্লাহ চিনে কারে? এই যে বগুড়ার মধ্যে যারা যারা ফিসাব আছে, হ্যাঁ, এদেরকে আল্লাহ খালি চিনে, আর বাকিদেরকে কি আল্লাহ চিনে না। তো সুতরাং আল্লাহরে পাইতে হইলে এদের কাছে যাইতে হইব, এদের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া লাগবে। এজন্য দেখবেন এরা জিকিরের মধ্যে নিয়ত করে। জিকিরের নিয়ত জানেন? আমি আমার কলবের তরফ মোতাবাজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের তরফ মোতাবাজ্জা, পীর সাহেব হুজুরের কলব দাদা হুজুরের কলবের তরফ মোতাবাজ্জা, দাদা হুজুরের কলম ওই অমুক হুজুরের, এইভাবে একবারে বরিশাল হই, সিলেট হই, একেবারে সব ঘুরতে 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 মদিনা যাবে। মদিনা থেকে তারপরে আল্লাহর আরশের দিকে যাবে। আরশে আজিম থেকে জিকিরের ফয়েজ আমার কালবে আসো, এই নিয়ত করি তারপরে জিকির শুরু করতে হয়। এই যে কলবে 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 ঘুরার দরকারটা কি? ওই যে আল্লাহ তো আমার চিনে না, চিনতে হলে এই যে এদের 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 মাধ্যমে, আল্লাহ যাদেরকে চিনে এদের মাধ্যমে আসতে হয়। এই আকীদা, এই চিন্তাধারাটা কি কুফরি, মাখলুকের উপরে কিয়াস। যেমন দেখবেন বাংলাদেশের অনেক মুসলমান আছে মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির, আল্লাহ রসুল সব জায়গায় হাজির নাজির। কারণ কি আল্লাহ রসুল কেন হাজির নাজির? একদিন দেখি যে কলকাতার এক বক্তা একবার ওয়াহাবিদেরকে খালি গালি দিতেছে। ওয়াহাবিরা কয় আল্লাহ রসুল হাজির নাজির না। তো এই জন্য সে দলিল কি দলিল দিতেছে, কয় দেখেন কলকাতা হাইকোর্টে বিচার শুরু হয়েছে, তা এখন একটা হত্যা মামলার বিচার, 3 জন সাক্ষী হাজির হয়েছে।
একজন সাক্ষীর জিজ্ঞেস করলে, এই তুমি হত্যাকাণ্ড হয়েছে তুমি দেখছো? কয় না, আমি দেখিও নাই শুনিও নাই। দেখিও নাই, কয় যাও তোমার সাক্ষী হবে না, তুমি দেখো না শুনো না, আসছো কেন? আচ্ছা, আরেকজন আসছে, তো বিচারক জিজ্ঞেস করলো, তুমি কি হত্যাকাণ্ডটা দেখছো? কয় না, দেখিনি। তো তুমি সাক্ষী হয়েছো কেন? আমি শুনছি, মানুষ যায় আমারে বলছে অমুক অমুকের মারি ফেলছে। কয় না, তোমার সাক্ষী গ্রহণযোগ্য না, বাদ। এবার তৃতীয় জন আসছে, আসে, তুমি দেখছো? হ্যাঁ, আমি সামনে উপস্থিত ছিলাম, সব দেখছি, সব শুনছি, দেখছি, সেখানে ছিলাম। হ্যাঁ ঠিক আছে, তোমার সাক্ষী গ্রহণযোগ্য। দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ময়দানে সাক্ষী দিবেন আমাদের পক্ষে। আর রাসূল যদি এখানে না থাকে, সাক্ষী কেমন? সাক্ষী কেমনে হইল? মানে আল্লাহর আদালতের কলকাতার হাইকোর্টের সাথে তুলনা করে ফেলছে। এ মনে করছে কলকাতার হাইকোর্ট আর আল্লাহর কোর্ট মনে হয় একরকম, একই কোর্ট মনে করছে। এটাই শিরিক, এটাই কুফর। মানে শিরিক কুফরের মূল জিনিস আল্লাহকে মাখলুকের মতো মনে করা। দেখবেন যত শিরিক আছে সব শিরিকের গোড়া কিন্তু এটা, মাখলুকের উপরে কিয়াস করে, মাখলুকের মতো মনে করে। আচ্ছা, আরেকটা কুফর হলো যে কিয়ামতের ময়দানে আমার জন্য একজন শাফাআতকারী লাগবে, এই সুপারিশকারী নির্দিষ্ট করা। একজনেরই ঠিক করে নিলাম, তার সাথে আমার কন্টাক্ট, যে কবরে আমার মুনকার নকির আসার আগে আপনি হাজিরে দেবেন। মানে মুনকার নকিরের জবাব আপনি দিয়ে দিবেন, আমি দেওয়ার আগে আপনি হাজির হই, প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। মানে সে কন্টাক্ট করে নিছে, পরীক্ষার হলে সেই যাবে না, আরেকজনের দিয়ে পরীক্ষা দেয়। তারপরে কিয়ামতের ময়দানেও আপনি হয় বাস, না হয় ট্রেন, না হয় লঞ্চ, না হয় জাহাজ, কিছু একটা ভাড়া করে আপনি বসে থাকবেন। আমরা যে খালি উঠি, আমরা উঠবো, এরপরে ছেড়ে দিবে, জান্নাতের দিকে চলে যাবে। এই লক্ষ্যে কোন শাফাআতকারী, সুপারিশকারী ঠিক করা, এটাও কুফরি। আল্লাহ পাক সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। কাফেররা বলতো যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। তাহলে বোঝা গেল আরো অনেক কুফরি আছে। আমরা কুফরির দিকে যাচ্ছি না, আর একটু আসেন। 2 নম্বর জিনিসের নাম কি? শিরিক। শিরিক মানে হলো অংশীদার করা, শরীক করা। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়া আশরিকহু ফি আমরি, মানে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার সাথে যদি আমার বাইরে নবী বানাই দেন, তাহলে আমার নবুয়তের কাজে আরো সুবিধা হবে। তো সেখানে আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওয়া আশরিকহু ফি আমরি, আল্লাহ আমার কাজে আমার ভাই হারুনকে আপনি শরীক করাই দেন। তাহলে শরীক মানে দুইজনে মিলে যদি করি, তাহলে কাজটা আরো আমরা ভালো করে করতে পারব, আপনার দ্বীনের দাওয়াত আরো সুন্দর করে পৌঁছাইতে পারব। তাহলে এইখানে দেখেন আশরিক হোক, তাহলে শিরিক করা মানে শরীক করা, যুক্ত করা, অংশীদার স্থাপন করা। ঈমান আনার সময় ঘোষণা দিতে হয়, যখন আমি আপনি ঈমান আনি তখন একটা কালেমা পড়তে হয়, পড়তে হয় না? কালেমা কয়টা পড়তে হয় বলেন তো দেখি? এমনি মুসলমানদের কালেমা কয়টা? একটা। বগুড়ার দিকে কালেমা একটা, জি 5টা। এই তো বলছে 5টা। কালেমা কয়টা? আচ্ছা, 5টার নাম বলেন তো দেখি। জি জি জি, কালেমায়ে মুফাসসাল। তারপরে কালেমায়ে মুজমাল। জি, আপনারা তো কইছেন 5টা, মিলে নাই তো। একটা হলো কালেমায়ে তৈয়্যিবা, একটা কালেমায়ে শাহাদাত, একটা কালেমায়ে তাওহীদ, একটা কালেমায়ে তামজিদ, একটা কালেমায়ে মুজমাল, ইমানে মুজমাল যেটা, আর একটা কালেমায়ে মুফাসসাল। কয়টা হয়েছে? তো আগে কইছেন 5টা, এখন দেখা যায়, তাহলে তো মিলে নাই। আমাদের দেশে আগে 130 ফরজ লেখা ছিল বিভিন্ন বইতে, মুকসুদুল মুমিনিন বিভিন্ন বইতে লেখা ছিল 130 ফরজ। তার ভিতরে 5 কালেমা 5 ফরজ, 5 কালেমা 5 ফরজ। তাহলে এক একটা ফরজ। আপনি এখন বাংলাদেশের মুসলমানদেরকে জিজ্ঞেস করলে কেউ 5টার নাম বলতে পারে না। এমনি সবাইকে জিজ্ঞেস করলেন লাভ পারি উঠি বলেন যে কালেমা 5টা,
যদি বলেন যে ভাই পাঁচটার নাম বলেন তো, হয় 4টা না হয় 6টা, আর মাঝখান দিয়ে মিলাইতে পারবে না, 5টা মিলাইতে পারে না। আসলে কালেমা কয়টা? একটা। মূলত মুসলিমের কালেমা একটা। কারণ কেউ যদি ইসলাম গ্রহণ করতে আসে আমরা কয়টা পড়াই? একটাই পড়াই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এটাই হলো মুসলিমের কালেমা। এই কালেমার মধ্যে বলা আছে ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু। এই লা শারীকা লাহু মানে শিরিক মুক্ত তাওহীদি ঈমান। তাহলে শিরিক কাকে বলে? আচ্ছা, শিরিক বলার আগে আমি আপনাদেরকে আরেকটা জিজ্ঞেস করবো যে ইসলাম কাকে বলে? ইসলামের সংজ্ঞা কে কে বলতে পারবেন? আগে হাত তোলেন দেখি। ইসলামের সংজ্ঞা বলবেন ভাই, বলেন দেখি। এটা তো শাব্দিক অর্থ, কিন্তু সংজ্ঞা বলতে হবে। এটা তো শাব্দিক অর্থ, আত্মসমর্পণ। সংজ্ঞা বলতে হবে ইসলাম কাকে বলে। ভাই বলেন দেখি। আল্লাহ যেটা নাজিল করছেন, যে করতে বলছেন সেটা করা, আর যেটা নিষেধ করেন সেটা বঞ্চিত থাকা, এটা হচ্ছে ইসলাম। এখন ইসলামের সংজ্ঞা নিজে নিজে বানাইলে তো হবে। এটা তো আমাদের চিন্তা, ঠিক আছে, সবার কথাই ঠিক আছে, কিন্তু এগুলো আমাদের নিজস্ব চিন্তার কথা। কিন্তু ইসলামের তো একটা সংজ্ঞা আছে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, ঠিক আছে। এখন ইসলামের সংজ্ঞা দেখবেন বিভিন্ন আকীদার কিতাবে, বিভিন্ন কিতাবে ইসলামের একটা সংজ্ঞা দেওয়া আছে যে ইসলাম কাকে বলে। এই জিনিসটা একজন মুসলিমের জানা জরুরি। কারণ আমার দিন হলো ইসলাম। কবরে গেলে আমার 3টা প্রশ্নের একটা প্রশ্ন কি? ওয়ামা দীনুকা। আমাকে উত্তর দিতে হবে কি? দীনিয়াল ইসলাম। এখন ইসলাম, ইসলাম কি? ফেরেশতারা যদি কয় আচ্ছা দাও বলো দেখি ইসলাম কাকে বলে, এবার কি বলবেন? না, ইসলামের সংজ্ঞা হলো 3টা জিনিস মনে রাখবেন ভালো করে। ওয়াল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ। আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ মানে তাওহীদের ভিত্তিতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। প্রথম কথা, তাওহীদের ভিত্তিতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তারপরে ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর হুকুমকে মেনে নেওয়া। আল্লাহর হুকুমগুলোকে ইনকিয়াদ করা, ইনকিয়াদ মানে গলার মধ্যে ফেঁসায় নেওয়া। এটার ভিতরে যে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর আনুগত্য, আল্লাহ যদি বসে থাকতে কয় বসে থাক। যেমন আরাফাতের ময়দানে গেলে এখানে ইবাদত কি? আরাফাতের ময়দানের কাজ কি? হুকুম মানে বসে থাকা না, আলোচনা না করলেও অসুবিধা নেই। আলোচনা তো তাসবিহ তাহলিল জিকির আজকার আমরা ভালোর জন্য করি, কিন্তু হজের ফরজ হইল আপনি খালি আরাফার ময়দানে বসে থাকলে ফরজ আদায় হয়ে যায়, অবস্থান করা। এই জন্য যারা অসুস্থ, যারা রোগী, এদেরকে সৌদি সরকার অ্যাম্বুলেন্সে করে ওই আরাফার ময়দানে নিয়ে যায়। ওনারা আরাফার ময়দানে শুয়ে রয়েছে অসুস্থ অবস্থায়, কিন্তু তাদের হজ হয়ে গেছে। তাহলে আল্লাহ এখানে বলতেছেন বান্দা বসে থাক, এ বসে থাকার নাম ইবাদত। মুজদালিফায় আসছেন, আল্লাহ পাক কয় এখানে শুয়ে থাক, এইখানে খালি শুয়ে থাকবেন। এইখানে শুয়ে থাকার নাম কি? ইবাদত। যখন আল্লাহর ঘরে আসবেন, আল্লাহকে ঘরের সাইরেগনাতে হাঁট, খালি ঘুরে ঘুরে কি কর? হাঁট। এই হাঁটাটার নাম কি? ইবাদত। যখন চাপা মারোয়া গেছেন, আল্লাহ কয় এখান দিয়ে দৌড় দে, এখান দিয়ে দৌড় দেওয়ার নাম ইবাদত। যেখানে আল্লাহ যেভাবে থাকতে বলবেন, যা করতে বলবেন, যা থেকে দূরে থাকতে বলবেন, এটার নাম ইসলাম। ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। 3 নম্বর হলো শিরিক এবং শিরিককারী থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা। শিরিক থেকেও বিচ্ছিন্ন হওয়া, শিরিককারী থেকেও বিচ্ছিন্ন হওয়া। এখন দেখবেন বাংলাদেশের দোয়ায় কুনুত আছে না? তো মসজিদে দোয়ায় কুনুত পড়ে, ওয়ানা খালাউ ওয়ানা তরুকু মাইয়াবজুরুকা। আল্লাহ তোমার নাফরমানি যারা করে
এদেরকে আজকে থেকে আমি খোলা তালাক দিয়ে দিলাম। ওয়া নাখলাউ, নাখলাউ মানে কি? একেবারে খোলা, মানে পৃথক হয়ে গেলাম, আলাদা হয়ে গেলাম। ওয়া নাতরুকু, এদেরকে আমি বর্জন করলাম, এদের সাথে আমার আর কোনো সম্পর্ক। হে মসজিদ থেকে বাইর হই, সামনে চা দোকানে যায়, যত বেনামাজি আছে সিগারেট খাইতেছে, তারপরে টেলিভিশন দেখতেছে, আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত, এদের সাথে বসে বসে আবার গল্প করতেছে, চা খাইতেছে, আড্ডা দিতেছে। মসজিদের ভিতরে বললো কি, বাইরে যায় করলো কি? তার অর্থ হলে হে বুঝেই নাই যে সে ভিতরের মধ্যে দোয়াই কোনোতে কি বলছে এটাই বুঝে নাই। এখন ইসলাম হলো বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক এবং শিরিককারী থেকে দূরে থাকা, সম্পর্ক বিচ্ছিন্ন করা। শিরিক এবং শিরিককারী থেকে সম্পর্ক বিচ্ছিন্ন না করলে ইসলাম হবে না। এই জন্য আল্লাহ পাক সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু। ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যে ঈমানদাররা ছিলেন তাদের মধ্যে তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ। উসওয়া হাসানাটা কি? ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে ঈমানদাররা তাদের কওমকে, তাদের বাপ, তাদের ভাই, তাদের আত্মীয় স্বজন, এদেরকে ডেকে বলছে ইন্না বুরাআউ মিনকুম, আজকে থেকে তোমাদের সাথে সকল ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করা হইল। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, খালি তোমাদের সাথে না, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমার আল্লাহকে বাদ দিয়ে যত বাতিল মাবুদের ইবাদত করো তাদের সাথেও কোনো সম্পর্ক নাই, বিচ্ছিন্ন করলাম। কাফারনা বিকুম, একেবারে চূড়ান্তভাবে অস্বীকার করলাম, তোমাদেরকেও মানি না, তোমাদের এই সমস্ত বাতিল মাবুদও মানি। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের মাঝে আমাদের মাঝে এই অপছন্দ, এই হিংসা বিদ্বেষ চলতে থাকবে। কতদিন? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত না তোমরা আমার আল্লাহকে তাওহীদের ভিত্তিতে মেনে না নিবা, এতদিন পর্যন্ত। এটাকে আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত সবার জন্য উসওয়ায়ে হাসানা। তাহলে ইসলাম হতে হলে শিরিক এবং শিরিককারী থেকে বিচ্ছিন্ন হতে হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে। এটার নাম ইসলাম। মনে থাকবে ইসলামের সংজ্ঞা। তাহলে কি কি বাংলা বলেন দেখি? তাওহীদের ভিত্তিতে আল্লাহর কাছে আত্মসমর্পণ, আল্লাহর আনুগত্যকে বাধ্যতামূলক করে নেওয়া, মেনে নেওয়া, আর শিরিক এবং শিরিককারী থেকে বিচ্ছিন্ন হওয়া, এটার নাম ইসলাম। এটার নাম। এবার আসেন শিরিক কাকে বলে? শিরিকের সংজ্ঞা বলতে পারবেন কে? এই ইমানি লেখাপড়া করবেন, শয়তান আপনাকে এক রাস্তা দিয়ে দেখলে আপনি এই রাস্তা দিয়ে আসতেছেন, আরেক রাস্তা পালাই। আজকে মুসলিমের ইমানি লেখাপড়া নাই, ইমানে জ্ঞান নাই, এই কারণে শয়তান সবাই দোস্ত বানায় ফেলছে, বন্ধু বানায় ফেলছে। ইমানের জ্ঞান নাই, ইমানের জ্ঞানের চরম অভাব। দেখবেন লক্ষের মধ্যে, কোটির মধ্যে একজনে ইসলাম কাকে বলে জানা। এমনি সে দিব্যি আরামে পরিচয় দিচ্ছে সে মুসলিম, সে ইসলাম। শিরিক কাকে বলে জানে না, তাওহীদ কাকে বলে জানে না, কুফর কাকে বলে জানে না। আচ্ছা, শিরিক কাকে বলে বলেন দেখি? একেবারে সংক্ষিপ্ত সংখ্যা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে আন্নাহু তাশরিকু গায়রিল্লাহ মা আল্লাহ ফিল ইবাদা, মানে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে গায়রুল্লাহকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা, এটার নাম শিরিক। গায়রুল্লাহকে আল্লাহর সাথে কি করা? সম্পৃক্ত করা। এই কারণে যেগুলো আল্লাহর ইবাদত, এই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর কারো জন্য করা, আর কাউকে এই ইবাদতের সাথে সম্পৃক্ত করা, এটার নাম কি? শিরিক। যেমন ধরেন সেজদা করা কি? সেজদা করা ইবাদত, সেজদা করা ইবাদত। ইবাদত কার করতে হবে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া যখন কারো সেজদা হবে তখন এটা হয়ে যাবে কি? শিরক। মান্নত করা ইবাদত, এটা যখন করা হবে আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ ছাড়া কারো জন্য মাজারের নামে, ওলিয়া উলিয়ার নামে যদি মান্নত করে এটা কি হয়ে যাবে? শিরক। তাওয়াফ করা ইবাদত, এটা পৃথিবীর একমাত্র
আল্লাহর ঘরে তাওয়াফ করতে হয় বাইতুল্লাহ, আর কোথাও তাওয়াফ করা যায় না। কেউ যদি কবরের চারিপাশে ঘুরে ঘুরে তাওয়াফ করে, বাংলাদেশে কিন্তু কবরের তাওয়াফ হয়, ঠিকছেন হয়, এটা হলো শিরক। এরপরে দোয়া, দোয়া ইবাদত, এটা করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান কামনা করলে, আল্লাহ ছাড়া কারো কাছে অভাব অনটন দূর করার জন্য চাইলে, এগুলা কি হয়ে যাবে? শিরক। আচ্ছা, আরেকটা হলো ধরুন রব, আমাদের রবকে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে যদি রব মানেন তাহলে কি হবে? শিরক। আল্লাহ ছাড়া রব আছে? আপনাদের বগুড়া আছে? আল্লাহ ছাড়া রব আছে? নাই। এই ইমানি লেখাপড়া নাই, এই জন্য রবও নাই। ইমানি লেখাপড়া থাকলে অনেক সময় দেখে আপনি নিজেই রব হয়ে বসে গেছেন, বাইরে খোঁজা লাগতো না, দেখা যাবে যে আপনি রব। রবের অভাব নাই, রব বুঝতে হবে, রবের উপরে লেখাপড়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানেরা তাদের রাজনৈতিক নেতা, তাদের আলেম ওলামা, এদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানায় ফেলছে। তারপরে আপনার আহলে কিতাবদেরকে বলা হয়েছে, কুলিয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আসো আহলে কিতাবেরা, আমরা একজন আরেকজনকে আল্লাহকে বাদ দিয়ে রব বানাবো না। তাহলে বোঝা যায় আল্লাহ ছাড়াও জমিনে অসংখ্য রব। কেমনে বুঝবেন রব? রব চিনবেন কেমনে? আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা, উনি তখনও মুসলিম হন নাই, খ্রিস্টানদের বড় আলেম। তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, মসজিদে নববীতে ঢুকতেছেন। তিনি বলতেছেন, ওয়াফি উলুকি সলিবুন মিন যাহাবিন, আমার গলায় বিশাল এক স্বর্ণের ক্রুশ। একবারে বড় আলেম, অহংকারের সাথে ঢুকতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে দেখছেন, দরজা দিয়ে ঢুকতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এর অহংকার প্রথমে ভাঙা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতরাহ আনকা হাযাল ওয়াসান, ধমক দিয়ে বলছেন, এই তোমার এই মূর্তি ফালাও, তোমার এই মূর্তি নিয়ে এদিকে আসা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজে সে ভয়ে সাথে সাথে মূর্তি খুলে ফেলছে, ক্রুশ খুলে ফেলছে, খুলে তারপরে মসজিদে ঢুকছে। আচ্ছা, ঢুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসছেন, অনেক কথাবার্তা বলছেন। লাস্ট